নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা লাউ নিয়েছিলাম, সেই লাউয়ের অর্ধেকটা আবার কেটে নিয়েছি আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এইটা আছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আজকে লাউ দিয়ে ডাল করব। কি করে লাউ দিয়ে ডাল করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে। আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউটা কাটা হয়ে গেল, আর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাউটা এখানে কেটে নিয়েছি সরু করে, আর ধুয়ে কেটেছি। এখানে মুসুরির ডাল নিয়েছি, মুসুর ডাল বলি। মুসুর ডালটাকে ধুয়ে নেবো ভালো করে। আর ডালটা দেখুন, ধোয়ার সময় কেমন একটা সাদা জল বেরোয়। ভালো করে চটকে ডালটাকে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিলাম। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। একবারেই অনেকটা জল দিয়ে দেবো। একবারে অনেকটা জল দিয়েছিলাম। ডালটা হাফ সেদ্ধ হয়েছে। হাফ সেদ্ধর পরে লাউটা দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। লাউ সেদ্ধ হবে, তার সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটাকে একবারে সেদ্ধ করে নিয়ে লাউ দিলে তাহলে ডালটা একবারে গলে যাবে, লাউ ডাল ভালো হবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকাটা খুলেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। লাউ ডালটা ঢেলে নিয়েছি, নিয়ে কড়াতে তেল দিয়েছি, তেজপাতা দুটো দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা জিরে দিচ্ছি ফোড়নে। লাউ ডালেতে বিশেষ কোনো মশলা লাগে না। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, মশলাটার গন্ধ ছেড়েছে। এবার ডালটা সাঁতলে নিচ্ছি, ডালটাকে ঢেলে দেবো। ডালটা এই ছোটো গ্যাসে বসানো আছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দিচ্ছি। আর গ্যাসটাকে পুরো লো আঁচ করে দিলাম। ডালটা ঢেলে দিয়েছি, ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। ডালটাকে সাঁতলানোর পর একটু ফুটিয়ে নিলে খুব টেস্টটা আরও ভালো হয়। লাউ ডালে 1 চামচ চিনি দিয়েছিলাম, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার ভাজার জিরের গুঁড়ো দিলাম। ভাজার জিরের গুঁড়ো দিলে লাউ ডালের আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর চিনিটা যদি আপনারা পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে না দেবেন। লাউ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার ঢেলে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে ঢেলে নিয়েছি, ওপর দিয়ে একটুখানি ধনে পাতা দিলাম। ঢেলে নিয়ে ধনে পাতাটা দিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে লাউ ডালটা। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এবার কামরাঙার চাটনি করব। আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কামরাঙা নিয়েছি, আর দেখুন কামরাঙাগুলো এগুলো পেকে গেছে। আর কামরাঙাগুলো যখন পাড়ছিলাম তখন গাছ দিয়ে তো পড়েছে মাটিতে, সেই জন্য একটু করে থেতো হয়ে গেছে, আর একটু করে কালো কালো হয়ে গেছে এই যে মাটিতে পড়ে। ওইগুলো কেটে বাদ দিয়ে তারপর ভালোটা নেবো। আর এগুলো একটুকু মিষ্টি, একটুকু টক নয়, খুব মিষ্টি। কেটে নেব, ছোটো ছোটো করে কেটে নেব। কামরাঙার চাটনি বা স্টার চাটনিও বলে। আর এখানে কামরাঙাগুলো এই যে নিয়েছি, নিয়ে এবার কেটে নিচ্ছি। ছোটো ছোটো করেই কাটবো। আর এই কামরাঙাগুলো দেখুন, এই যে গাছ থেকে পাড়ার সময় মাটিতে পড়ে গিয়ে থেতো হয়ে গেছিলো আর কালো হয়ে গেছে। এইগুলো বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে তারপরে কাটছি। কামরাঙাগুলো মিষ্টি, টক নেই, বেশি চিনি লাগবে না। আর এই কামরাঙার চাটনি খেতেও ভালো লাগবে। আর এইগুলোকে কেটে লবণ দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে আচার করেও খেতে ভালো লাগবে। আর এই দেখুন, স্টারের মতন দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কাটা হয়ে গেছে। কড়াতে তেল দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কামরাঙাগুলো দিয়ে দিলাম। কামরাঙাগুলো একটুখানি নেড়ে নেবো। এই দেখুন, পুরো স্টার লাগছে।
জল ঢেলে দিলাম, দিয়ে এবার হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লবণ দিলাম। মিষ্টিতে একটুখানি লবণ দিলে টেস্টটা আরও ভালো হয়। একটুখানি নেড়ে এবার হচ্ছে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, ঢাকাটা এবার হচ্ছে খুলছি। সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগেনি, 3-4 মিনিটের মতন রেখেছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। কামরাঙাগুলো তো পাকা, আর সেই জন্য সময় লাগেনি সেদ্ধ হতে। চিনি দিলাম, অল্পই চিনি দিলাম, আপনারা যেমন চিনি খাবেন সেই রকম হচ্ছে চিনি দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে 2 রকম রান্না কেমন হয়েছে। আর একটুখানি হচ্ছে আমি ঘেঁটে দিলাম, আর হচ্ছে কামরাঙাগুলোকে ভেঙে দিলাম। আপনারা নাও ভাঙতে পারেন, স্টারের মতন রাখতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগবে। আমি একটুখানি ভেঙে দিলাম। হয়ে গেছে আমার হচ্ছে কামরাঙার চাটনি। আর ভেঙে দিলে কী হয়, চাটনিটা একটু খেতেও ভালো লাগবে, আর স্টার থাকলেও দেখতেও সুন্দর লাগে। এখানে হচ্ছে ঢেলে নিয়েছে। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখেছেন। আজকে আমি 2টো রান্না শেয়ার করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।